ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠকে রুশ প্রেসিডেন্টের জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডস বিমান ঘাঁটিতে নির্ধারিত সময়ে উপস্থিত হয় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। তবে রুশ প্রেসিডেন্টের জন্য দীর্ঘ ৩০ মিনিট বিমানে অপেক্ষা করতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। উষ্ণ অভ্যর্থনার সাথে পুতিনকে স্বাগত জানান ট্রাম্প। এরপর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত বৈঠক। ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠকে আসেনি কার্যত কোনো ফল। তবুও এই আয়োজনে রুশ প্রেসিডেন্টকে জয়ী হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, আলোচনায় বসে ট্রাম্পকে শান্ত করার পাশাপাশি নিজের অবস্থান ধরে রেখে দৃশ্যত কূটনৈতিকভাবে বিজয়ী পুতিন। স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ সেন্টারের ফেলো ম্যাথিউ স্যাসেক্স বলেন, এটা অবশ্যই ভ্লাদিমির পুতিনের জন্য একটি জয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মার্কিন ভূখণ্ডে উপস্থিত হয়ে একরকম প্রহসন করেছেন তিনি। একই সাথে খুব দক্ষতার সাথেই ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞার হুমকি পাশ কাটিয়ে গেছেন পুতিন। ম্যাথিউ সাসেক্স আরও বলেন, পুতিন কোনোভাবেই দ্রুত শান্তি চুক্তির পরিকল্পনা নিয়ে এই বৈঠকে আসেননি। তিনি এসেছিলেন যতটা সম্ভব সময় নিজের ঝুলিতে ভরতে। এ কারণেই আবারও সাক্ষাতের পথ খোলা রেখেছেন তিনি। ইউক্রেন সংঘাত বন্ধে চুক্তি না হলেও এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ন্যাটোর মধ্যে বিরোধের বীজ বপন করতে সফল হয়েছেন পুতিন। বিশেষ করে রাশিয়ার সাথে ট্রাম্পের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ সেই আগুনেই ঘি ঢালবে বলে মত বিশ্লেষকদের। কারণ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে চাপ বাড়িয়ে আসছে পশ্চিমা বিশ্ব।